এক নজরে কোরআনে সূরা কাহফকে যেভাবে বর্ণনা করা হয়েছে, ওভারভিউ আয়াত নাম্বার ১ থেকে ৮ এ বলা হয়েছে, একটি ভারসাম্য একটি একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসাবে কোরআনের পরিচয়, সে সাথে দুনিয়াবি চাকচিক্যের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। আয়াত নাম্বার ৯ থেকে ৩১ এ বলা হয়েছে, আসহাবে কাহফের ঘটনা তুলে ধরা হয়েছে। আর ৯ থেকে ১১ নম্বর আয়াতে বলা হয়েছে আসহাবে কাহফের ঘটনা তুলে ধরা হয়েছে, আর এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষায় কিভাবে পাশ করতে হয়। আর ৩২ থেকে ৪৬ নম্বর আয়াতে সারমর্ম হচ্ছে, দুজন বাগানের মালিক ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে সম্পদ কিভাবে মানুষের পরীক্ষায় ফেলা হয়, সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয়। ৪৭ থেকে ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আমলের খাতায় ছোট বড় সবকিছুই লেখা আছে দেখে অপরাধীরা কিয়ামতের দিন ভীষণ আফসোস করবে। ৫০ থেকে ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ইবলিস সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দায় থাকে, মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা, তাকে কিছুতেই অনুসরণ করা যাবে না। তারপর হচ্ছে সূরা কাহাফের আয়াত নাম্বার ৫৪ থেকে ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমান আনতে হবে শাস্তি আসার আগেই, আর আঁকড়ে ধরতে হবে কুরআন ও সুন্নাহ। তারপর হচ্ছে সূরার আয়াত ৬০ থেকে ৮২ নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে, খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ, ঘটনাটির শিক্ষা জ্ঞান দুই রকম, বাহ্যিক এবং অন্তর্নিহিত। তারপর হচ্ছে ৮৩ থেকে ১০১ নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে, জুলকারাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা, ক্ষমতাবানদের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া। সূরা কাহফের ১০১ থেকে ১১১ নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে, সমস্ত আলোচনা শেষে সবার ঠিকানা পরকাল। সূরা কাহফের কেস স্টাডি যদি আমরা দেখি, খিজির আলাইহিস সালাম একটার উপর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন এবং মুসা আলাইহিস সালাম এর খটকা একটু একটু করে বেড়ে চলছিল। ভালো একটা নৌকা ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙা দেওয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটাই মুসা আলাহিসাল্লামের সালামের বোঝা পড়ার সঙ্গে যাচ্ছিল না। কেন তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়, অপরদিকে খিজির আলাইহিস সালাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহ জানেন জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই, যেগুলোর ভেতর ব্যাপারটা আমাদের অজানা, আল্লাহ পরীক্ষা মোটেও ধরতে পারি না। তাই আমরা চটে যাই আমাদের সাথে কেন এমন হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মুসা আলাহিসাল্লামের সালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এটুকু শেখালেন দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞানই নয়। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান, এগুলি কোনোটাই সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়। কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় জন্য তথা আন্দাজ, অনুমান বা হাইপোথেসিস। এজন্য অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহীর জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করেন হাইপোথেসিসের ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি বা ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি যেখানেই শেষ, ওহীর হাকিকত ঠিক ওখান থেকেই শুরু। সূরা আল ইমরানের ৩-এর ৬৬ নম্বর আয়াত, সূরা ইসরার ১৭-র ৮৫ নম্বর আয়াত, আর সূরা রুমের ৩০-এর ৬ থেকে ৭। আর সূরা কাহফের রিফ্লেকশন কি? এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে, যুবকের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল। তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে, এটা আল্লাহ চাননি। হয়তো যেখানে কম বেশি হয়তো ঘুম অবস্থায়
না, হায়াত যেখানে কম বেশি ১০০ বছর, সেখানে ঘুমের রাজ্যে কেটে কেটে গেল ৩ শতাব্দী। ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন যাতে একটি লম্বা সময় তারা মাটির মধ্যে ডেবে না যায়। তার মানে আল্লাহ হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও সম্ভব করে দেবেন। বিপদের মুখে আপনাকে সুরক্ষা দেবেন। মজার ব্যাপার হলো, হিজরতের সময় আমাদের নবীজিও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি গুহার ঢোকার পরপরই একটি মাকড়সা তরতর করে জাল বুনে ফেলল। মাকড়সার সেই জাল দেখেই কাফিররা ধাঁধায় পড়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হন তাদের আর কিসের ভয়। আবু দাউদ ১৫১৮ নম্বর আয়াত, ইবনে মাজুজ ৩৮১৯ নম্বর আয়াত। এক নজরে কুরআনে মুসা ও খিজির আলাইসাল্লামের ঘটনা তাদাব্বুর করলে পাওয়া যায় জ্ঞানার্জনের জন্য তিনটি জিনিস অপরিহার্য: বিনয়, সফর ও সবর। দেখুন, মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলের এত বড় নবী হওয়ার পরও ইলম শেখার জন্য খিজির আলাহিসাল্লামের কাছে গিয়েছিলেন। বিনয়ী হয়েছেন, দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে। এই পথে যত কষ্টই মুখোমুখি হয়েছেন সব সহ্য করেছেন। আর ওহির ইলম ইলম পেতে হলে আমাদেরকে এই তিনটি জিনিস হাসিল করতে হবে: বিনয়, সফর ও সবর। জীবন পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা একজন মুসলিমের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা বা গরমিশি করার কোনো সুযোগ নেই। আর একটি শব্দ রয়েছে রাসাদু, শব্দটির মানে হচ্ছে সত্যপথ, সুবুদ্ধি বা সততা। আসহাবে কাহাফ গুহাবাসী যুবকরা তখন ভীষণ বিপদে, অত্যাচারী শাসকের কবলে পড়ে তাদের ঈমান যায়। অসম্ভব জীবন অসম্ভব জীবন যাবে। ঈমানের তবু এক চিমটি আঁচড় লাগতে দেয়া যাবে না। কিন্তু তাদের যে মোকাবিলা করার শক্তি নেই, অস্ত্র নাই, জনবল নাই, এমন দিশেহারা বিপদে তারা আশ্রয় খুঁজলেন আল্লাহর কাছে।